হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে একদম রেডি শেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। এখন যাচ্ছি আমার নানির বাড়ি, আমার নানির বাড়িতে। আমি, মা, আনস আর আব্বু যাব। লাগবে হ্যাঁ, লাগিয়ে দাও। যাই, নানা একটু অসুস্থ আছেন, তো দেখে আসবো। তো নানির বাড়ি যাওয়ার জন্য আনস ভাবছে যে আমি কোথায় যাচ্ছি। আমি বলছি আমার নিনির বাড়ি। ওদের বলছে আমার কার বাড়ি? আমি বলছি তোমার বম্মা বাড়ি। তো খুব এক্সাইটেড আছে ও দেখার জন্য। তো চলো তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাই, পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আসলে আজকে হঠাৎ করেই যাওয়া, কোনো রকম প্ল্যানিং না করে। আব্বুর ইচ্ছে হয়েছে আমার নানির বাড়ি যাবে, মানে আব্বুর শ্বশুর বাড়ি। তো ঠিকই আছে, ওই মানে হুট করেই যাওয়া হয় বলতেই আছে, প্ল্যান করে হয় না। সেই জন্য আজ বেরিয়ে পড়লাম। তারপর এটা আমাদের বাস স্ট্যান্ডের রোড। এখান থেকে আব্বু সমস্ত ফল টল কেনে ওই ফলের দোকানটা থেকে। আর তারপর আমি এখানে আমার প্রিয় জিনিস দেখতে পেলাম, ভুট্টা পোড়া। এটা আমার খুবই ফেভারিট জিনিস। তো দেখছি এখানে গাড়িটা রাখা আছে, ভ্যানটা, কিন্তু মানুষ আমি দেখতে পাই না। তো আমার মনটা একটু খারাপই হলো, কি দেখতে পাবো না নাকি। তারপর দেখছি একজন ছুটে আসছে, একটা লোক, ওনারই ভ্যান ছিল। তারপর এই যে ভুট্টাটা সুন্দর করে আমি বেছে বেছে একটা কচি ভুট্টা নিয়েছি। আমার কচিটাই বেশি ভালো লাগে খেতে। আর ভুট্টাটা পুড়লে আর লবণ, মানে বিট লবণ আর তোমার লেবু দিয়ে মাখালে জাস্ট অসাম লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে ভুট্টা পোড়া অবশ্যই কমেন্ট করো তো। আমার ভীষণ ভালো লাগে, আমি এটা খুবই খেয়ে থাকি, মানে রাস্তা মানে দেখলেই আমি খাবো এই আর কি। যাই হোক, তারপর এদিকে ভুট্টা পোড়াটা নিচ্ছিলাম, আর ওইদিকে আব্বু নানার জন্য তোমার ফল টল নিচ্ছিল। তারপর এদিকে ভুট্টাটা দেখো কত সুন্দর করে মানে পুড়িয়ে তোমার সুন্দর করে বিট লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে দেবে। ভুট্টা পোড়া আমার সব থেকে ফেভারিট। কে কে আমার মতো ভুট্টা পোড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। সব রোদের নাই। মামা আমি খাবো। আমি দাও। তারপরে এই তো আমরা পৌঁছে গেছি আমার নানির বাড়ি। এটা হচ্ছে জলঙ্গি সাদিখান্দিয়ার। জলঙ্গিতে যারা গেছো তারাই জানবে একমাত্র নাম সাদিখান্দিয়ার বলে কিছু জায়গা আছে। অনেকেই বুঝতে পারে না, সেই জন্য আমরা বলেই থাকি যে জলঙ্গি। যাই হোক, তো নানা নানি আর মামি ছিলেন, তো তারা খুবই অপেক্ষা করছিলেন আমরা কখন আসবো। আসলে আজকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, সেই জন্য অনেকটাই, প্রায় সন্ধ্যা মাগরিবের আজানের 5 মিনিট আগে ঢুকলাম। এই যে বললাম হুট করেই প্ল্যান হয়েছে। আসলে আজকে শুক্রবার ছিল আর আব্বুর আজকে ফাঁকা ছিল, অফ ডে ছিল, সেই জন্যই আর কি আসা। যাই হোক, ভালোই লাগলো এসে। আর দেখো কেমন সন্ধ্যা লেগে গেছে। আমার নানির বাড়িতে মেম্বার্স কেউই নেই, আমার মামার একটাই ছেলে থাকেন, সেও ছিলেন না, তো সেরকম ভালো টালো লাগলো না। ভাই থাকলে ভালো লাগতো, আর মামাও ছিলেন না, সেই জন্য যাই হোক টুকিটাকি দেখা করে চলে আসা হলো এই আর কি। আসলে তো যাওয়াই হয় না, কিন্তু এই ফাঁকেই যে যাওয়া হলো, বয়স্ক মানুষদের দেখা হলো, এটাই অনেক। আবার কবে দেখা হবে তা জানি না। আসলে ওনারা বেরোতে তো পারেন না, ওনাদেরকে দেখা করতেই আসতে হয়। বয়স হয়ে গেলে বুঝি এরকমই হয় বলো। তারপর এই দেখো আমার নানির পানের বাটা। আমি জন্মের পর থেকেই দেখে আসছি আমার নানি পান খান, এত পরিমাণে পান খান যে র্যান্ডম বাড়িতে তৈরি করেন আর খান। বাজারের আর কিছু না। ওইদিকে দেখছো সাঁড়াশি, এমনা জাতি 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 বলে ওই সুপরি কাটা এটাকে। তারপর ওনারা খাচ্ছিলেন আর গল্প টল্প করা হলো। যাই হোক, খুব ভালো লাগলো। শর্ট টাইমের মধ্যে দেখাশোনা, মোটের ওপরে তোমার 3 ঘন্টা মতন ছিলাম। তারপর এদিকে ডিনার করে তোমার হচ্ছে বাড়ি ফিরছি। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স তোমার 20-25 মিনিটের মতো, জ্যাম যদি না থাকে রাস্তায়। ভালোই শর্ট
মানে রাস্তা, যাওয়া আসা খুব ভালোই হয়, যেহেতু দূর না, কাছেই, যখন তখন মায়ের মন করলেই মা চলে আসেন। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার সাথে থেকো। আজকের মতো এতটাই।